আচ্ছা, আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে একটা ভোটের পোস্টার ডিজাইন করে। ভোটের পোস্টার এর আগে আমরা শিখছি মাহফিলের পোস্টার, এবার আমরা শিখবো ভোটের পোস্টারগুলো কিভাবে তৈরি করে। সিম্পলি আমরা প্রথমে কি করব, যে কোনো একটা ভোটের পোস্টারের একটা আমরা ডেমো ডিজাইন দেখে নেবো, যেটা থেকে আমরা আইডিয়া নিয়ে তৈরি করতে পারি। ওকে, যেহেতু আমরা বিগিনার ওই জন্য আমাদের প্রথমে কি করতে হবে, একটা আইডিয়া নিতে হবে। ঠিক আছে, ভোটের পোস্টার ডিজাইন লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখান থেকে আমরা ইমেজে আসবো। ওকে, আসার পর আমরা এখানে বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছি। সিম্পলি এই ডিজাইনগুলো একদম সিম্পল। তো এখান থেকে আমরা কি করি, আমরা কোন ডিজাইনগুলো করব। আসলে আমাদের ভোটার পোস্টারের বেশিরভাগ মানে 80% 90% ডিজাইনগুলো হয় সাদা কালো। সাদা কালো হওয়ার একটাই কারণ যে মানুষ খরচ কমানোর জন্য এইগুলো তো আর এতটা ডিজাইন দেওয়ার দরকার নেই, যেহেতু পথে ঘাটে বৃষ্টিতে ভেজে বেশি দিন টেকে না, এই কারণে এরা কি করে সাদা কালো মানে শুধু কালো কালারটা ইউজ করে যেন খরচ কম হয়। যদি 4 কালার ইউজ করে তাহলে 3 গুণ খরচ বেশি হচ্ছে। আর যদি শুধু কালো কালারটা ইউজ করে তাহলে কি হয়, খরচটা কম হয়। এই জন্য শুধু এরা ব্ল্যাক কালার, যেমন আমাদের কালারের কোড হচ্ছে 4টে। সেন্ট, CMYK, স্যান্ড ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। তো এইখান থেকে স্যান্ড ম্যাজেন্টা ইয়েলো ইউজ না করে শুধু ব্ল্যাক ইউজ করবো আমরা। ঠিক আছে, তো আমরা ব্ল্যাক ইউজ করার জন্য আমরা কি করি, এখান থেকে যে কোনো একটা সাদা কালো একটা আমরা পোস্টার আজকে দেখবো। সিম্পলি আমি যদি এখান থেকে এটা দেখাই, এটা কিভাবে তৈরি করছে, আমি প্রথমে কপি ইমেজ করবো, দেন এখান থেকে ফটোশপে আসবো। আসার পর কন্ট্রোল এন দিয়ে একটা নিউ ডকুমেন্ট নেব, এই ডকুমেন্টের উপরে ক্রিয়েট করে দেবো, দেন কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দেবো। তাহলে এখান থেকে আমরা যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমরা সুন্দরভাবে এখান থেকে দেখতে পাচ্ছি। আদারওয়াইজ এখান থেকে আমরা দেখে দেখে আমরা ডিজাইনটা সুন্দরভাবে তৈরি করব। তারপর আমরা কি করব, জাস্ট এখান থেকে ক্লিয়ার করে দিয়ে আমরা ক্রপ টুলটা দিয়ে শুধু এই অংশটাই রেখে দেই। আমরা এটা দেখে দেখে তৈরি করে দেবো। ঠিক আছে, এখান থেকে আমি টিকমার্ক দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছি আমার ডিজাইনটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা যে ডকুমেন্টের ডিজাইনটা করব এই ডকুমেন্টটা আমরা ক্রিয়েট করে নেব। প্রথমে কি করব, কন্ট্রোল N দেব। দেওয়ার পর যে নিউ ডকুমেন্টটা আসলো এখানে আমাদের একটা সাইজের বিষয় আছে, সাইজটা নিতে হবে। আচ্ছা, পোস্টার ডিজাইন দুই ধরনের হয়, একটা হ্যান্ডবিল ডিজাইন আর একটা যে পোস্টার যেটা মার্কা বলি আমরা, যেটা আর কি পথে ঘাটে বিভিন্ন দেওয়ালে টাঙ্গিয়ে দেয়, সেইটার মাপ হচ্ছে হলো 18/23। ঠিক আছে, কত, 18/23 ইঞ্চি সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা হোয়াইট দিচ্ছি, এখান থেকে প্রস্থ 18 আর হাইটটা দিচ্ছি আমরা 23। ওকে, দেন এখান থেকে রেজলিউশন আমরা একটু বাড়াই দেই, 150 বা 200 দিতে পারি। এখান থেকে দেওয়ার পর জাস্ট সমস্যা নাই, আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন। যেহেতু এটা কি সাদা কালো, আপনি এই যে ব্যাকগ্রাউন্ড কন্ট্রাস্ট এখান থেকে আপনি জাস্ট আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু কি হবে, সাদা কালোই হবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আপনি যে ব্ল্যাক দেন তাহলে শুধু ব্ল্যাক কালারটাই অ্যাপ্লাই হবে। এখানে আপনি যে কালার ইউজ করেন, সিম্পলি এই জিনিসটা আমি আপনাকে দেখাচ্ছি যে কিভাবে এটা তৈরি করবেন আপনারা। ক্রিয়েটে করলাম, ক্রিয়েট ক্লিক করে দেওয়ার পর, সরি, এটা ব্ল্যাক কালার। এখান থেকে আমি যে হোয়াইট কালারই দেই বা ব্যাকগ্রাউন্ড কালার দেই, এখান থেকে যদি আমি হোয়াইট দেই বা RGBটা যদি আমি এখান থেকে গ্রাই সাইকেল করে দিই, দেখেন এটা হোয়াইট রাখলাম, কালারটা কি দিলাম, গ্রাই সাইকেল। তো গ্রাই সাইকেল দেওয়ার কারণ কি, গ্রাই সাইকেল শুধু সাদা কালো। ঠিক আছে, দেখেন আমি যদি এখন ক্রিয়েট করে দিলাম, দেওয়ার পর, আচ্ছা হোক এটা উল্টো গেছে। তো দেওয়ার পর আমি যদি এখান থেকে একটা লাল কালো নেই, লাল কালার নেই, তাও কিন্তু এটা সাদা কালোই হবে। দেখেন জিনিসটা একটু দেখেন, ট্রাই করি। আমি এখানে যদি কালার বারে দিলাম কি ইয়েলো, তাও কি হচ্ছে, তাও কিন্তু এই যে সাদা কালার মধ্যেই আছে। এখানে দিলাম হচ্ছে হলো কি কালার, গোলাপি কালার, তারপরেও কিন্তু এই কি কালার নিচ্ছে, গোলাপি কালার আসতেছে না। তার কারণ আমরা গ্রাই সাইকেল করছি। তো আমরা যখন এই কাজটা করব, আমরা গ্রাই সাইকেল করব, অথবা RGB করলেও আমরা সবসময় ব্ল্যাক কালারটাই রাখবো। এখানে আমি RGB দিলাম, কিন্তু কালার যখন আমি নেব, একটু দেখাই, আমি যদি এখানে কালার নেই, এই কালারটা আমি সবসময় কি রাখবো, এখান থেকে এই কালারটা না দিয়ে সবসময় আমরা এই জায়গা থেকে এই কালো কালারটা ইউজ করব। ঠিক আছে, টেক্সটের ক্ষেত্রে কালো বা সব ক্ষেত্রে এটা কালোই হবে। এই জায়গাটা কালো হলে কি হবে, আমাদের এই টেক্সটটা যখন আমরা বের করব, আমাদের সাদা কালোই যেহেতু অ্যাপ্লাই হবে, আমরা সেই জন্য কালো কালারই ইউজ করবো। এখানে আমরা এখান থেকে লাল, ইয়েলো, অরেঞ্জ, সবুজ, অন্য অন্য কালার ইউজ করার দরকার নেই। দেখেন এখানে কিন্তু কি করছে, সাদা আর কালোই কিন্তু আছে। দেখেন টেক্সটগুলো সাদা, নিচের রেড অ্যাঙ্গেলটা কি কালো। ঠিক আছে, তো এইভাবে আমরা এখান থেকে কি করবো, শুধু সাদা কালো ইউজ করব। যেহেতু আমাদের এটা সাদা কালো প্রিন্ট হবে, ওই জন্য আমরা সাদা কালো ইউজ করব। তো এখান থেকে আমি আরেকবার ইঞ্চি সিলেক্ট করে নেই, হোয়াইটটা রাখলাম 18, হাইটটা রাখলাম 23, দেন এটা রাখলাম আমি 200। ওকে, দেন এখান থেকে আমি RGB রাখলাম, দেন ক্রিয়েট করে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমাদের মাপটা আমরা সুন্দরভাবে নিলাম।
এখন আমাদের একটা কাজ আছে, সেই কাজটা আমাদেরকে দেখতে হবে। এইখানে আমাদের যখন আমরা এটা প্রিন্ট করে বের করি, দেন আদারওয়াইজ আমাদের 1 ইঞ্চি করে কিন্তু গ্যাপ থাকে, আপনারা দেখবেন। যদি আমি এখান থেকে একটু দেখানোর ট্রাই করি, দেখেন এই যে সব ডিজাইনই থাকে, একটু করে গ্যাপ থাকে। এই যে যদিও এই ডিজাইনটা একদম লাগাই দেওয়া আছে, যখন প্রিন্ট দেবে আর কি, প্রিন্ট দিলে কিন্তু আপনি প্রিন্ট দেওয়ার পরে যে কোনো আপনি দেখিয়েন যে যে আর কি আটাটা মারে আর কি, যে এই যে এই পাশ থেকে 1 ইঞ্চি করে গ্যাপ থাকে। এই জিনিসটা আমরা আগেই করে নেব, যার মধ্যে আমরা ফন্টটা রাখবো। তো এখান থেকে আমি এটা নিউ রেক্টেঙ্গেল নিলাম, দেন এখান থেকে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর 18 23 আমরা 1 ইঞ্চি করে গ্যাপ দেওয়ার জন্য আমরা এখান থেকে 17 22 নেবো আমরা। তাহলে হোয়াইট নিলাম হলো 17 ইঞ্চি। আমরা এর মধ্যে কি রাখবো, ফন্টগুলো রাখবো 17 ইঞ্চি ইন্টু 22 ইঞ্চি। আচ্ছা, এখন একটু বোঝার ট্রাই করি। আমাদের ডকুমেন্টটা ছিল কত, 18 23, নিলাম কত, 17 22, মানে 1 ইঞ্চি করে কমায় দিলাম। তো কমায় দেওয়ার কারণে দেখেন এখন কি হয়, এখান থেকে আমি স্টক কালারটা বন্ধ করে দেই, ফিল কালারটা রাখলাম। ফিল কালার আর হলো ব্যাকগ্রাউন্ড, এই দুটো আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমাদের যে অ্যালাইন আছে, এই অ্যালাইনে ক্লিক করলাম। এভাবে হয়, কিন্তু আমরা এখান থেকে যদি করা ট্রাই করি, এই যে এখান থেকে দুইটা ধরলাম, ধরার পর এখান থেকে আমি মিডল অ্যান্ড সেন্টার করলাম। এখন একটু দেখি, এটা আমি যে এখানেই থাকি, এটা মনে করেন এখানে আস, এখানে আস। তা আমি আমার মিডল অ্যান্ড সেন্টার করার জন্য আমি কি কি ইউজ করবো, আমি যদি এইভাবে নিয়ে যাই, একটু তো কম বেশি হতে পারে, তাই না? তে যদিও এটা কম বেশি হয় নাই, পারফেক্ট মাপে আমরা বসাই দিলাম। তো আপনি যদি এই জিনিসটা যদি অ্যালাইন দিয়ে করতে চান, তাহলে এই দুটো ক্লিক করে ধরবেন। আদার্স এখান থেকে আপনি মিডল অ্যান্ড সেন্টার করে দিলেন, তাহলে মিডল অ্যান্ড সেন্টারটা অটোমেটিকলি হয়ে গেল। তো এরপর আমরা কি করবেন, রুলারটা নিয়ে আসবেন। যদি এই রুলারটা না থাকে, কন্ট্রোল আর প্রেস করবেন। কন্ট্রোল আর প্রেস করলে, আচ্ছা কন্ট্রোল আর প্রেস করলে নাই, আবার কন্ট্রোল আর প্রেস করলে এটা আসবে। তো এখান থেকে আপনি একটা সিলেক্ট করে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এই রুলারটা ধরে আপনি চারপাশে 4টে রুলার নিয়ে আসবেন। এই পাশে একটা নিয়ে আসলাম, এখান থেকে এই পাশে একটা নিয়ে আসলাম, কই আসেনি, এই যে এখান থেকে একটা নিয়ে আসলাম। আচ্ছা, এই পাশ থেকে আমি এই পাশে একটা নিয়ে আসলাম, লেফটে একটা রাইটে নিয়ে আসলাম। আচ্ছা, চারপাশে 4টে আমরা কি দিছি, রুলার দিছি। এটা দেওয়ার কারণে কি হলো, এর মধ্যে আমরা ফন্ট যেগুলো আছে সেই ফন্টগুলোর আমরা লাইন অ্যান্ড সেন্টার করবো, মানে লাইনগুলো সোজা রাখবো। ওকে, এখান থেকে আমরা এখন এই রেক্টেঙ্গেলটা এটা আমরা ডিলিট করে দিতে পারি। তাহলে কি হবে, এই রুলারটা শুধু থাকলো। এর মধ্যে আমরা কি রাখবো, ডিজাইনগুলো রাখবো, যেমন একদম সোজা থাকবে, কোনো টেক্সট যেন এর বাইরে না যায়, ডিজাইন যেতে পারে। তা আমি যেমন এখান থেকে যদি দেখাই, আমি যদি এখান থেকে একটা ডিজাইনের একটা শেপ নিলাম, এই শেপটা যদি আমি এখানে নেই, তো দেখেন এখানে কিন্তু শেপটা আছে। আদার্স এখান থেকে আমি একটা টেক্সট নেব, টেক্সট নিলাম একটা, মনে করেন আমি এখান থেকে টেক্সট নিলাম। ওকে, আচ্ছা, টেক্সটের কালারটা আমি একটা কালার দিয়ে দিলাম এখান থেকে। ফার্স্ট অফ অল আমি এখান থেকে হোয়াইট কালারই মনে করেন দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, আমি একটু অ্যারো প্রেস করে নিচে আসি। আচ্ছা, মনে করেন, আচ্ছা কালারটাও একদম ব্ল্যাক কালারই দিয়ে দিই বোঝানোর জন্য। আচ্ছা, এখন দেখেন আমি জিনিসটা যেটা, এটা নেওয়ার কারণ কি, এখান থেকে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা যদি কোনো একটা লাগানোর সময় ডিজাইনটা যদি ঢেকেও যায় বা আটানোর কারণে ধরেন এক পাশে যেটা যদি নাও থাকে, আপনার কিন্তু টেক্সটটা থাকবে। আপনার এখানে টেক্সট, আপনার নাম বা যে টেক্সটটা আপনার ইম্পর্টেন্ট কি, টেক্সটটা, তাই না? তো এটা কই যায় যাক, হ্যাঁ এটা কই যায় যাক, কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু ঠিকভাবে থাকতেছে। যখন আপনি একটা এই পাশে নিলেন, এই জায়গায় নিলেন না দেখে, তো আপনার কিন্তু এই জায়গাটা আপনার কিন্তু ফন্টটা দেখতে পাচ্তেছে না। সেই জন্য আমরা কি করবো, ফন্টটা সবসময় এর মধ্যেই রাখবো, ডিজাইনটা বাইরে যেতে পারে। ওকে, আচ্ছা, এরপর আমরা যে ডিজাইনটা করব, এখন আমরা ডিজাইনটা করার ট্রাই করব। এখানে একটু দেখি কি কি আছে। প্রথমে দেখেন, প্রথম যে ডিজাইনটা আছে এখানে কি লিখছে, বিসমিল্লাহির রহমানির রহিম, যে নাম শুরুতে যেটা দেওয়ার দরকার এটা আমরা এখান থেকে দিছে। তো এই জিনিসটা কিভাবে তৈরি করা যায় এটা একটু দেখার ট্রাই করি। এটা একদম সিম্পল। এখান থেকে কি করছে, জাস্ট একটা এখান থেকে ইলিপস টুলটা আছে, এই ইলিপস টুলটা নিছে। নেওয়ার পর এখান থেকে নিউ একটা লেয়ার নিছে। লেয়ার নেওয়ার পর এখান থেকে জাস্ট এইভাবে একটা ইলিপস টুল সিলেক্ট করে নিছে। ওকে, দেন এই ইলিপস টুলটা কি করছে, এখান থেকে এই দুটো সিলেক্ট করে নিয়ে মিডল অ্যান্ড সেন্টার করছে। ওকে, আচ্ছা, ও সরি, শুধু মিডল করছে, তাহলে সেন্টার করেনি, সেন্টার করলে একদম মাঝখানে আসবে, শুধু মিডল করছে। তো মিডল করার কারণে কি হয়েছে, জাস্ট একদম মিডলে এটা চলে আসছে। আচ্ছা, এখান থেকে দেখেন যে দুইটা আছে এখান থেকে লেয়ার, আমরা এখান থেকে দুইটা লেয়ার নেব। ফার্স্ট অফ অল এখানে একটা নিলাম। এখানে কি করছে, হালকা একদম হোয়াইট কালার নিছে। এখানে কিন্তু হোয়াইট আর সাদা ছাড়া কিন্তু কোনো কথা হবে না, সবসময় হোয়াইট আর সাদার মধ্যেই রাখতে হবে এগুলো। এখান থেকে আমি এটা কালো দিলাম, সরি হোয়াইট আর ব্ল্যাক।
হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে রাখতে হবে। তো এখান থেকে আমি ব্ল্যাক কালার দিলাম। দেন এখন এখানে যে কাজটা করছে, আমি যদি এখানে আরেকটা কন্ট্রোল জে দেই, দুইটা লেয়ার হলো তাই না? তো এখান থেকে একটা, এখান থেকে একটা। তো আমি নিচের লেয়ারটা কি করবো, হালকা একটু বাড়ায় দেবো। দেখেন নিচের লেয়ারটা একটু বড় করবো, এখান থেকে আমি বড় করে দিলাম। ওকে, দেওয়ার পর এখান থেকে আমি যে কাজটা করব, আমি এখান থেকে রেড অ্যাঙ্গেলে আসবো। আসার পর এখান থেকে গ্রেডিয়েন্ট কালারের যে টুলবারটা আছে, গ্রেডিয়েন্ট কালার টুলবারে ক্লিক করে দেবো। ওকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা গ্রেডিয়েন্ট কালার টুলবারে দুইটা সুন্দর একটা কালার অ্যাপ্লাই হয়ে গেল। এখান থেকে আমি রেড অ্যাঙ্গেলে আসি, এখান থেকে গ্রেডিয়েন্ট কালারের একটু আমি কাজ করতে হবে। কি করতে হবে, এখানেও সাদা, এপাশেও সাদা, এপাশেও সাদা রাখবো আমি। আদার্স মাঝখান থেকে আমি কি দেবো, একটা ব্ল্যাক কালার দেবো। দেখেন মাঝখান থেকে একটা আমি ব্ল্যাক কালার দিই, দেখি কেমন লাগে। এখন এটা যে ঘুরে দেই, এখন দেখেন মোটামুটি কিন্তু সুন্দর আছে। তো এখান থেকে আমি ব্ল্যাকের মধ্যে একটু হালকা ব্ল্যাক দেবো, তাহলে দেখেন ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে একটা এখানে ডিজাইন অ্যাপ্লাই হয়ে গেল। দেখেন এখান থেকে এইরকম একটা ডিজাইন আছে, আমরা এখান থেকে একটা এরকম ডিজাইন দিয়ে দিলাম। ওকে, সিম্পলি এখন এখানকার ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হলো। এরপর আমরা কি করবো, এখানে যে টেক্সটটা আছে টেক্সটের কাজটা একদম কমপ্লিট করেই যাই। তো এখানে টেক্সটের কাজটা কি দেখেন, আমি যদি এখানে আসি, টেক্সটটা আমার এর উপরে যাবে না, এই যে আমার যে রুলার নিচে, এই রুলারের উপরে যাবে না, এই রুলারের নিচে আমাদের টেক্সটটা রাখতে হবে। এটাই আসলে রুলার নেওয়ার কারণ। এখান থেকে আমি টেক্সটের কালারটা দেবো হোয়াইট কালার। এখান থেকে আমি সিম্পল কালার দেবো, ছোটো নিএমজি দিতে পারি এখান থেকে, দেন আদারওয়াইজ অন্য অন্য ফন্ট দিতে পারি। এখান থেকে সিম্পল ফন্টটা দেওয়াই বেটার। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখান থেকে আমি যে এই ফন্টটা দেই বা ছোটো নিএমজি দেই, দেওয়া যায়। এখান থেকে 40টা হবে না, এখান থেকে হবে সর্বোচ্চ 12 বা 12 থেকে 14-র মধ্যে রাখতে হবে এখানে। ঠিক আছে, এই ফন্টটা অতটা বড় হবে না, সর্বোচ্চ আমরা 14 বা 15 রাখতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা এই ফন্টটা সুন্দরভাবে এখানে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, দেখেন এই রুলারের বাইরে যাবে না, এটা এর মধ্যেই রাখতে হবে। এটাই আসলে রুলার নেওয়ার মেইন প্রসেস বা মেইন কারণ। আচ্ছা, যখন আমরা দেখেন যেহেতু ছোট দেখা যায়, যখন আমরা প্রিন্ট দেবো এটা কিন্তু অনেক বড়ই দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমি আরেকটু বড় করে নেই, এতটুকু রাখতে পারি, এর বেশি না। ওকে, ওকে, আচ্ছা, এরপর যে কাজটা আছে, এখানে আছে কি, এখানে কিছু টেক্সট দেওয়া আছে। আল্লাহ আমার ভরসা, জনগণ আমার শক্তি। আছে এই টেক্সটটা যে আমরা দেওয়ার ট্রাই করি, দেখেন এখানে কিন্তু সব সাদা আর কালোই হবে। এখান থেকে যদি আমি এই টেক্সটটা কি করব, এদিকে যদি আমি কপি করে নিয়ে আসি, দেখেন এই লেয়ারটা আমি কপি করব। ঠিক আছে, এই লেয়ারটাই আমি কপি করলাম। তো কপি করার পর এখানে সাদার কারণ এই ব্যাকগ্রাউন্ডও সাদা, ফন্ট কালারও কি সাদা। তো সাদা আর সাদার মধ্যে কি দেখা যাবে, না দেখা যাবে না। ওই জন্য আমরা যখন এটা কপি করে নিয়ে আসলাম, আপনি এখান থেকে ক্যারেক্টার থেকে আমি এটার কালার আবার দিলাম হোয়াইট কালার। ঠিক আছে, তাহলে দুই কালার হয়ে গেল এখানে। তো সিম্পলি আমি এখান থেকে রুলারের মধ্যেই, আবার রুলারের বাইরে না, এখান থেকে আমি টেক্সটটা লিখে দেই, আল্লাহ আমার ভরসা, তারপর কি দেওয়া আছে, হ্যাঁ, জনগণ আমার শক্তি। ওকে, তো এই টেক্সটটা আমরা দিয়ে দিতে পারি এখান থেকে। এখান থেকে আমরা জাস্ট জনগণ আমার শক্তি, এইভাবে আমি টেক্সটটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে ডাবল কোটেশন আছে, ডাবল কোটেশনটা এখান থেকে আমরা দিয়ে দিলাম। ওকে, সুন্দরভাবে ডাবল কোটেশন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রোপার্টিজে আসতে হবে। প্রোপার্টিজ, এই যে প্রোপার্টিজে আসলাম, সরি প্যারাগ্রাফে আসলাম। প্যারাগ্রাফে আসার পর আমরা এটা মেডেল করে দিতে হবে অবশ্যই এখানে। এখানে মেডেল না করে দিলে এখানে সমস্যা আর কি। যাই হোক, এটা একদম মেডেল করে দিলে এর মধ্যে যে প্যারাগ্রাফটা আছে আর কি, যে প্যারাগ্রাফের যে মিডল অ্যান্ড সেন্টার, সেই সেন্টারটা আমাদের ঠিক থাকবে। ওকে, তো এখান থেকে আমি আর একটু বড় করে দেবো, এটা একটু বড় করে দিই। জাস্ট এখানে অ্যাপ্লাই করে এখানে রাখাই দিই, এখানে রেখে দিই। পরে আমরা এগুলো কম বেশি করতে পারবো, একটু যদি আশেপাশে অন্য জায়গায় নিয়ে যাওয়ার দরকার হয়, সুন্দরভাবে আমরা নিয়ে যেতে পারবো। চাইলে আপনি এখান থেকে ফন্ট কালারটা একটু অন্য কালার দিতে পারেন, অন্য একটা স্টাইলিশ দিতে পারেন। ফন্ট ফ্যামিলিতে আসলাম, এখান থেকে যদি আমি অন্য একটা দেওয়ার ট্রাই করি, এটাও দেওয়া যায়। নিচে আসলে আমরা ফন্ট দেখতে পারবো আরো। নিচে আসলে আমরা আরো দেখতে পারবো ফন্ট।
সেখান থেকে এটা আগেরটাই ঠিক ছিল কিন্তু। ওকে, তো এটাই আমরা রাখলাম। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে হলো দেখেন এখানে একজনের পিকচার আছে। এই পিকচারের মধ্যে কি আছে এখানে যে টেক্সটটা আছে, এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আমরা অ্যাপ্লাই করা ট্রাই করি। সিম্পলি এখানে কি করছে, ক্লিপিং মার্কস করছে। তার আগে কি করছে, এখান থেকে একটা ইলিপস টুল নিচ্ছে। তো আমি এখান থেকে একটা ইলিপস নিলাম, নেওয়ার পর এখানে আমি এখানে দিয়ে দিলাম। এটা কি কালার আছে এটা সমস্যা নেই, এটা আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবো, এই জন্য সমস্যা নাই। তো এরপর আমরা কি করবো, একটা ছবি নিয়ে আসি। তো আমি এখান থেকে একটা পিকচার নিয়ে আসি। আচ্ছা, আমি এখানে একজন পিকচার দেখলাম। তো এখান থেকে আমি একটা পিকচার দেই, কোন পিকচারটা দেই, এখান থেকে যেই পিকচারটাই দেওয়ার ট্রাই করি। এখানে আমার রিমুভ বিজি বা কোনো কিছু করতে হবে না। যদি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি তাহলে এখানে করার প্রয়োজন নাই। ঠিক আছে, যেহেতু এই কালারটা এখানে একটা সিম্পলি কালার দেওয়াই আছে, তো এখান থেকে আমরা এই কালারটাই দিয়ে দিলাম, এর উপরে এটা প্রেস করে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে দিলাম। এরপর আমরা লেয়ারে আসবো, এখান থেকে এই ছবিটার উপরে আমরা ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবো। ওকে, দেন এখান থেকে আমি এটা হালকা একটু বড় করে দেবো। ওকে, আচ্ছা, এখন দেখতে পাচ্ছি আমরা কিন্তু সুন্দরভাবে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপর আমাদের যে কাজটা আছে, চাইলে আমরা এখান থেকে একটা স্টক দিতে পারি। এখানে যদি স্টক দেওয়া থাকে, দেওয়া আছে কি, হ্যাঁ স্টক দেওয়া আছে। তা আমরা চাইলে এইটাতে, এই ইলিপসে আমরা একটু স্টক দিতে পারি। এখান থেকে রেড অ্যাঙ্গেলে আসলাম, ইলিপসের মধ্যে এখানে স্টক কালারটা আমি দিয়ে দিই 20 পিটি দেই, যদি কেমন লাগে, আর একটু বাড়াই দেই 30 পিটি দেই। ওকে, আচ্ছা, 30 পিটি থাক। তো এখান থেকে আমি এই স্টক কালারটা একটু হালকা একটু অন্য কালার দেবো, যেমন এই কালারটা দিতে পারি। আদারওয়াইজ এখান থেকে আমি যদি আর একটু বাড়াই দেই, ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, এরপর যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমরা দেওয়ার ট্রাই করবো। ওকে, আচ্ছা, ওকে, আমরা এখান থেকে পিকচারটা সুন্দরভাবে মিডল সেন্টার করে নিলাম। এরপর যে কাজটা আসছে, এখান থেকে দেখেন জানুয়ারি 2024 7ই মে। এই টেক্সটটা আমরা কিভাবে দেবো, এই ডিজাইনটা আমরা কিভাবে দেবো, এখান থেকে স্টক কালারটা আর একটু কমাই দিই, অতিরিক্ত হয়ে গেছে। এখান থেকে আমি 40-এর জায়গায় 30 করে দিই, এটি পারফেক্ট। আচ্ছা, এরপর কি আসছে, এখান থেকে আবার নিউ একটা লেয়ার নিচ্ছে। এখান থেকে আমি নিউ লেয়ার নিলাম। দেন নিউ লেয়ার নেওয়ার পর এখান থেকে আবার একটা রেড অ্যাঙ্গেল, দেন রেড অ্যাঙ্গেলটাতে এখানে একটা সুন্দরভাবে রেড অ্যাঙ্গেল নিয়ে নিচ্ছে। এরপর রেড অ্যাঙ্গেলটা আবার কি আছে, ইলিপসের নিচে দেওয়া আছে, আমরা ইলিপসের নিচে দিলাম। দেন এইটাতে দেবো আমরা আবার ব্ল্যাক কালার, কারণ আমাদের কি, এটা গ্রাই সাইকেল, অর্থাৎ সাদা কালো প্রিন্ট আমাদের বের হবে। তাই আমাদের এখানে অন্য কোনো কালার নেওয়ার কোনো সুযোগ নাই। সিম্পলি আমি এখান থেকে একটু বড় করে দিই। আচ্ছা, দেওয়ার পর এখানে আরেকটা ডিজাইন আছে, এই যে এই ডিজাইনটা কিভাবে আমরা করব, খুবই সিম্পল। এখান থেকে আবার একটা রেড অ্যাঙ্গেল নিলাম এইভাবে। দেন নেওয়ার পর আমাদের এই যে এখান থেকে ডিরেকশন টুল নামে একটা অপশন আছে, হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল, এই টুলটা নিয়ে আমরা সুন্দরভাবে এখানে এতটুকু, ওকে, তো এতটুকু দিয়ে আমরা এখান থেকে ইয়েস করে দিলাম, মানে আমরা রাস্টারাইজ করে নিলাম। তো এই লেয়ারে আমরা কি করবো, আবার একটু সুন্দরভাবে গ্রেডিয়েন্ট কালারে আসলাম, গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে এই অবস্থায় রাখতে পারি, দেন একটু হালকা ঘুরাই দিলাম। তো এইভাবে আমরা কিন্তু এটা রাখতে পারি। ওকে, খুবই সিম্পল। আচ্ছা, এরপর আমাদের এখানে টেক্সট আছে কিছু, কি টেক্সট আছে সেটা দেখে নেই। জানুয়ারি 2024, তো আমরা এখান থেকে একটা আমাদের সালটা দিয়ে দিই। এখান থেকে আমি কি করে দিলাম, ক্যারেক্টারে আসলাম, ক্যারেক্টারে আসার পর একটু বাড়াই দিলাম। ঠিক আছে, কি বাড়াই দিলাম, পিডিটা বাড়াই দিলাম। আচ্ছা, তো জানুয়ারি 2025, হ্যাঁ, আচ্ছা, জানুয়ারি 2025 দিলাম এখানে। দেওয়ার পর কালারটা দিলাম হোয়াইট কালার। আচ্ছা, তো এখানে সব জায়গায় আমরা একই ফন্ট না দেওয়ার ট্রাই করব। এখানে একটা ফন্ট, এখানে একটা ফন্ট দেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফন্ট দিলে আর কি সুন্দর লাগে আর কি ডিজাইনটা। তো এখান থেকে আমরা অন্য একটা ফন্ট দেওয়ার ট্রাই করি, জানুয়ারি 2025, এটাও দেওয়া যায়। আদার্স যদি আমরা অন্য একটা দেই, এখান থেকে কিন্তু এটা দেওয়া যায়, এটা কিন্তু খারাপ না। আচ্ছা, এটাই দেই এখানে, এভাবে আমরা এটা অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা অ্যাপ্লাই করে দিলাম। এরপর আমরা কি করব, এইটাতে আবার আমরা এখানে কপি করে নিয়ে এসে এদিকে কপি করার পর এখানে আমরা দেই তারিখ, আরেকটা আমরা তারিখ দিই, কত, 7ই মে বা সরি 7 তারিখ বা কতই জানুয়ারি। ঠিক আছে, তো আমি মনে করেন এখানে 7, শুধু 7 লেখা আছে, হ্যাঁ 7ই, তার মানে 7 তারিখে আর কি, যেহেতু এখানে 7 দেওয়া আছে। এখান থেকে আমি এটা হালকা একটু বড় করে দিই। আচ্ছা, এই হাস্যইটা আবার কি আছে, আরো ছোট আছে, এখান থেকে এটা দিলাম আমি মনে করেন কত, আচ্ছা,
এইভাবে এটা ছোট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি এটা আরেকটু ছোট করে দিই, এইভাবে এখানে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। এরপরে যে কাজটা আছে এখান থেকে দেখেন, এইখানে আরেকটু কালোটা কিন্তু একটু যদি আরেকটু ডিপ দিই আমরা কালোটা, তাহলে কিন্তু আরেকটু সুন্দর লাগে, তাই না? তো এখান থেকে আমি আসলাম এখানে, দেন এখানে আসার পর এই পাশে আরেকটু কালো দেই, এটা হালকা কালো দেওয়া যায়। আচ্ছা, এই যে এইরকম দিই, তাহলে কিন্তু এখন আমার এই টেক্সটটা সুন্দর লাগতেছে, তাই না? আচ্ছা, সিম্পল দেন আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি আস্তে আস্তে সুন্দর একটা ডিজাইনে রূপান্তরিত হচ্ছে। তো এরপরে আমাদের যে কাজটা আছে, আমরা আগে টেক্সটার কাজ করে নিই, টেক্সটার আগে কাজ করে নিই, তারপর আমরা সরি টেক্সট না, আগে আমরা পিকচারের কাজ করে নিই, আদার্স পরে আমরা টেক্সটটা দেবো। তো দেখেন এখানেও কিন্তু একটা 1 ইঞ্চির মতো গ্যাপ রাখছে। তো আসলে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কি করে, একটু ডিজাইন একটা গ্যাপ রেখে দেয়। তো চাইলে আপনি এখান থেকে পিকচারটা এদিকে দিতে পারেন, এটা সমস্যা নেই, কিন্তু আমার যেটা কথা, ফন্টটা যেন কোনোভাবেই আপনার রুলারের বাইরে না যায়, ঠিক আছে? যদি যায় তাহলে একদম বাজে দেখাবে। এখান থেকে আমরা কি করব, এখন আমরা চাইলে একটা পিকচার নিয়ে আসতে পারি, কোনো নেতা, যে নেতার আর কি আপনার যে যার আপনার ক্যান্ডিডেট আর কি বলা হয়, যার আপনার ভোট আর কি যে করবে, তার আপনার যে পিকচারটা সেটা নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে যদি একটা পিকচার নিয়ে আসি, আমি আমার পিকচারে নিয়ে আসি, অন্য মানুষের পিকচারে কি দরকার, তাই না? মানে আচ্ছা, আমি আমার নিজের পিকচার নিয়ে আসি। মনে করেন আমি এখান থেকে কপি ইমেজ করলাম, দেন এখান থেকে কন্ট্রোল এন দিলাম, ক্রিয়েট করলাম, কন্ট্রোল ভি দিলাম। আচ্ছা, এখন কিছু কথা আছে, কথা এখন শুনতে হবে। কথা কি? কথা হচ্ছে এই যে যে পিকচারগুলো দিবে এগুলো আপনাদের পেন টুল দিয়ে করলে ভালো হয় অনেকটাই, হ্যাঁ। এই পেন টুল দিয়ে করলে আহ, আপনার যে কোয়ালিটিটা আছে বা ব্যাকগ্রাউন্ড, যে এই পাশ দিয়ে যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা আপনি নিজের মতো করে একদম পারফেক্টলি আপনি নিতে পারেন। এটাতে আপনি কখনোই রিমুভ বিজিতে কখনোই নিয়ে যাবেন না। যদি নিয়ে যান তাহলে কি হবে, রিমুভ বিজি বিভিন্ন ওয়েবসাইটে হলে, যেমন এই পিকচারটা একটু বোঝানোর ট্রাই করি। আমি এখান থেকে কত আছে আমার এই পিকচারের রেজলিউশনটা যদি দেখি, আমি প্রপার্টিজে আসলাম, 1.19। যখনই আমি এটা রিমুভ বিজিতে ফেলাবো, এটা কিন্তু ডিরেক্টলি 100 কেবি থেকে 80 কেবি, 70 কেবি, সর্বোচ্চ 90 কেবি, সর্বোচ্চ 100 কেবি, এর উপরে যায় না। তাহলে আমার কই 1.19 এমবি আর কই হলো 100 কেবি। হ্যাঁ, তাহলে মনে করেন আপনার একটা পিকচারের একদম রেজুলেশন একদম লো কোয়ালিটিতে চলে যায়। যখন আমরা এটা প্রিন্ট আউট করব, তখন আমাদের এই পিকচারটা ঘোলা হয়ে যায়, খুব একটা ভালো থাকে না। হ্যাঁ, প্রিন্ট দিলে একটু ফ্যাকাশে হয়ে যায়, খারাপ দেখা যায়। এই জন্য আমরা কি করব, এটা অবশ্যই পেন টুল দিয়ে করার ট্রাই করব। চাইলে আপনি এখান থেকে যদি ইমেজ যদি আপনার হলো এইরকম কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে, যদি সিম্পলি পিছনে একদম সলিড কালার থাকে, তাহলে আপনি এখান থেকে সর্বোচ্চ আপনি এখান থেকে কুইক সিলেকশন টুল ইউজ করতে পারেন, লেসো টুল ইউজ করতে পারেন, বা ডাইরেক্টলি সাবজেক্ট থেকে আপনি রিমুভ করতে পারেন। কিন্তু যখন আপনি এরকম পিছনে কোনো কিছু থাকবে, অবশ্যই এটা আপনি পেন টুল দিয়ে করবেন। যদিও আমার এখন সময়ের বিষয়, এটা করতে মিনিমাম 5-6 মিনিট লাগবে, আমি চাচ্ছি না ভিডিও বড় করার জন্য। যদিও এর আগে আপনাদেরকে পাতের ক্লাস দেখাইছি, পাতের ক্লাস দেখাইছি না সুন্দরভাবে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। অবশ্যই আপনি ভোটার পোস্টার বা ভোটার পোস্টারে আপনি ইমেজটা পেন টুল ইউজ করবেন, অবশ্যই পেন টুল ইউজ করবেন, ঠিক আছে? তা আমি এখান থেকে সময়ের কারণে 5 মিনিট লাগবে, এটা যদি আমি নিখুঁতভাবে করি, আর যদি সিম্পলি করি তাহলে দ্রুতই হবে, দ্রুতই হবে। আচ্ছা, যদিও আমি সময় লাগবে আর কি, এটা আমি চাচ্ছি না, থাক, পরে করি। আমি এখান থেকে কুইক সিলেকশন ইউজ করি। আচ্ছা, আমি অটো সাবজেক্ট মেরে দিই, এখান থেকে অটো, অটো কুইক সিলেকশন টুল ইউজ করি, ও লেয়ার ধরি। এই জায়গায় এই জায়গায় খুব ঝামেলা করে, ঝামেলাটা কি, এটা আপনার হচ্ছে অটো রিমুভ বিজি, মানে অটো। তো এখান থেকে কিন্তু আপনার অটোমেটিকলি একটা জিনিস রিমুভ করতে একটা পিসির বিশাল বড় একটা স্টোরেজ বা বিশাল বড় একটা আপনার প্রসেসর একটা ধাক্কা পড়ে। তো এখান থেকে আমি যদি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট আসার পরে সাবজেক্ট, সাবজেক্টে ক্লিক করলে সময় দিতে হবে এখানে আর কি, পিসির কন্ডিশনের উপর নির্ভর করে এটা। আচ্ছা, তো আমি দিলাম এখান থেকে, কিন্তু আপনি অবশ্যই কি করবেন, আপনারা পেন টুল দিয়ে কাজ করার ট্রাই করবেন। এটা খারাপ হোক, এক কাজ 5 বার করবেন, 6 বার করবেন, তবু এটা পেন টুল দিয়ে করার ট্রাই করবেন। ওকে, আচ্ছা, এখান থেকে আমি কন্ট্রোল জে দিয়ে এটা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তো এরপর আমি এখানে, ইয়েস,
আচ্ছা, এখানে একটা কাজ আছে, এটা এখন দেখে নিই। এই ইমেজটাতে আমি ক্লিক করার পরে ইমেজের লেয়ারে ক্লিক করার পর আমি ইমেজে আসবো। এখানে ইমেজে আসার পরে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে আমি প্রেস করব, করে জাস্ট আমি এখান থেকে ওকে দেবো। ঠিক আছে, কি করব, আবার দেখাই, ইমেজ থেকে আমার অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ইউজ করব। যেহেতু আমাদের এটা কি সবকিছুই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, হ্যাঁ, তো এখান থেকে আমার পিকচারটাও হোয়াইট অ্যান্ড ব্ল্যাক রাখতে হবে। এখানে আমাদের অন্য কোনো কালার নিলে হবে না। আচ্ছা, তো এরপর আমরা কি করলাম, আচ্ছা একজন লিখে দিছে ভাই আমার বিদ্যুৎ চলে গেল। 1 মিনিট। ওকে, আচ্ছা, তো এরপর আমি কি করলাম, এখান থেকে ইমেজটা সুন্দরভাবে এখানে অ্যাপ্লাই করে দিলাম, দেখি কেমন দেওয়া আছে এখানে। এখান থেকে কিন্তু সুন্দরভাবে এখানে অ্যাপ্লাই করে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এরপর আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আবার একটু কাজও করা যায়, কিন্তু কি কাজ, এই ইমেজের কাজ করা যায়। ইমেজের কাজটা করার জন্য এখান থেকে আপনি যদি এফএক্সে ক্লিক করেন, সিম্পলি, সরি এফএক্সে না, এখান থেকে এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে ক্লিক করে দিয়ে একটু ব্রাইটনেস বাড়ায় দেন, লক করে দেওয়ার পরে ব্রাইটনেস একটু বাড়ায় দেন, দেখেন সুন্দর হলো না। এখান থেকে একটু এগুলো পরে দেখাবো আর কি, যাই হোক। আচ্ছা, এখান থেকে আমি এটা এই জায়গায় অ্যাপ্লাই করে দিই, দেখেন এখানে আমার ইমেজটা যদি এদিকে চলেও যায় সমস্যা নেই, এটা তাই আমি এখান থেকে এখানে দিয়ে দিলাম, বা এদিকে একটু দিয়ে দিই, এটা সমস্যা নেই, এটা যদি এখানেও দেই সমস্যা নেই। তো এখান থেকে মনে করেন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর নিচের দিকে যে অংশটা যে আমি কেটে দিই, মনে করেন এখানে যে অংশটা আছে, এই টেক্সটটা দেওয়া আছে, এই টেক্সটার মধ্যে পর্যন্ত যদি আমরা কেটে দিই, তে সিম্পলি আমি এখান থেকে রেড অ্যাঙ্গেলটা নিলাম, বা হ্যাঁ রেড অ্যাঙ্গেলটা নিয়ে নিই। ওকে, আমি এই পর্যন্ত নিলাম, নিয়ে এখানে আমি কালার দিলাম ব্ল্যাক কালার, হ্যাঁ ব্ল্যাক কালার, ফুল ব্ল্যাক কালার দিলাম। দেওয়ার পর এই লেয়ারটা আমি একদম উপরে উঠাই দিই, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি একদম এটা উপরে উঠাই দেই, দেন এখান থেকে আমি একটা রেড অ্যাঙ্গেল নিই। ওকে, রেড অ্যাঙ্গেল নিলাম, নিয়ে একটু উপরে উঠাই দেই। যদিও আমার এই পিকচারটা এই কাজের জন্য একদম মানাচ্ছে না, এখান থেকে আমি ক্লিক করে জাস্ট স্টক কালারটা বন্ধ করে দিই। এখন যে কাজটা করবো সেটা একটু দেখেন, একটু জুম করে আমরা এটা একটু হালকা কার্ভ করে দেবো, মানে একটু ঘুরাই দেবো, তাহলে এটা কি হবে, গোল হবে। দেন এখানে কিন্তু একটু গোল করে দেওয়া আছে, তাই না, এটা আপনি কি করবেন, হালকা একটু এভাবে টান দিয়ে আপনি ডিরেকশন টুলে নিয়ে জাস্ট একটু টান দিয়ে গোল করে দিবেন। ওকে, আচ্ছা, তো আমরা গোল করে দিলাম, দেওয়ার পরে এখানে কি ডিজাইনটা দেওয়া আছে, জাস্ট উপরে একটা ডিজাইন দেওয়া আছে। সিম্পলি এটা আপনি কিভাবে কেটে দিবেন, এটা আপনি কেটে দিতে পারেন একদম সিম্পল। এখান থেকে আপনি রাইট পাশে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রাস্টারাইজ কি করা আছে, হ্যাঁ রাস্টারাইজ করা আছে। তো এটা আপনি কিভাবে করবেন, জাস্ট এখান থেকে আপনি কিন্তু এইভাবেও কেটে দিতে পারেন, খুবই সিম্পল এটা। আচ্ছা, এইভাবে আপনি মনে করেন কেটে দিলেন। ওকে, এরপরে যে ডিজাইনটা দেওয়া আছে এখান থেকে জাস্ট আরেকটা লেয়ার নেওয়া আছে, এই লেয়ার নিলাম, এখানে কি করা আছে একটু দেখে নেই, জাস্ট একটা হালকা ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু এটা কালার দেওয়া আছে, এটা বন্ধ করে দেই। এখানে ক্লিক করি, ব্ল্যাকের মধ্যেও কিন্তু অনেকগুলো কালার আছে, দেখেন এখানে এই ব্ল্যাক কালারের মধ্যে এটাও কিন্তু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের মধ্যেই। তো সিম্পলি আমি এখান থেকে এই কালারটা দেই, আর একটু যদি অন্য কালার ট্রাই করি। আচ্ছা, এই কালারটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি ডিরেকশন টুলে আবার যাব, কি দেব, ডিরেক্ট সিলেকশন টুলে যাব। যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা কর্নার আমি কি করে দিতে পারি, এরকম করে কার্ভ করে দিতে পারি। আচ্ছা, এইভাবে আমি দিলাম, এটা একটা মনে করেন স্টাইল দিয়েছে ওইখানে। যাক, আমি চাচ্ছি যে ওখানে যেভাবে যেভাবে অ্যাপ্লাই করছে আমি সেইভাবেই অ্যাপ্লাই করে ট্রাই করতেছি। তো এখানে দেওয়ার পরে আমি কি করি, জাস্ট এটা আপনি আবার গ্রেডিয়েন্ট কালার দিলে আরও একটু সুন্দর লাগবে, ঠিক আছে। চাইলে আপনি এখান থেকে আর একটু হোয়াইটের কালার মধ্যে দিতে পারেন, এখানে যদি আমি এই কালারটা দিই তাহলে কিন্তু আর একটু ভালো লাগবে আর কি। ওকে, ওকে, আমি এই কালারটা দিলাম এখানে।
দেওয়ার পর এখানে কি আছে যে মানবিক রাজনীতির রূপকার। আচ্ছা আমি তো এত কিছু না, যাই হোক আমি দেখাচ্ছি। এখান থেকে ক্যারেক্টারে আসলাম, ক্যারেক্টারে আসার পর ফন্ট সাইজটা বাড়াই দিলাম। কি লিখছে? মানবিক রাজনীতির রূপকার। আমি তো কোনো রূপকার না, আল্লাহ, রাজনীতি করি না। আচ্ছা মানবিক রূপকার। আচ্ছা ওকে, এখানে আমি টেক্সটটা নিয়ে আসলাম। টেক্সটটা নিয়ে আসার পরে ও এটা তো আবার একদম ব্ল্যাক কালারের মধ্যে পড়ে না, এটা একটা অন্য কালারের মধ্যে চলে গেছে। ওকে নো প্রবলেম। এখান থেকে আমি ফন্টটা একটু চেঞ্জ করে দিই। এখান থেকে আমি সিম্পল একটা কালার দেব, ফন্ট দেব। এখানে ছোটো নিয়মটিটাই দেওয়া যায় আর কি। আচ্ছা এটাই দেওয়া যায়, হ্যাঁ এটাই দেওয়া যায়। আর এখানে এইটা কিন্তু এই কালারের মধ্যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের মধ্যে পড়ে নেই, তো এইখানে এই কালারটা দেওয়া যায়। আচ্ছা দেওয়ার পর এটা আমি কি করলাম, এটা সুন্দরভাবে এখানে অ্যাপ্লাই করে দিই। এইভাবে এখানে একদম জায়গা মতো বসায় দিই। আচ্ছা জায়গা মতো বসায় দেওয়ার কাজ শেষ। এরপর এটা সেভ দিয়ে রাখি। আচ্ছা সেভ দিয়ে রাখলাম। এরপর যে টেক্সটটা আছে এখানে যে নামটা আছে কি আছে, হ্যাঁ মিসেস সেলিনা ইসলাম, তো আমি এখানে আমার নামটা দেই। মোহাম্মদ রায়হান সরকার। তো এইভাবে এই টেক্সটটা মনে করেন এখানে দিলাম। এখানে টেক্সটটা একটু আমি অন্য একটা টেক্সট দিই। আচ্ছা মনে করেন এখানে এই টেক্সটটা দিলাম, দিয়ে এটা কি করে দেবো, একদম বড় করে দিতে হবে এখানে, ঠিক আছে। তো এইভাবে এখানে বড় করে দিতে হবে এটা। আচ্ছা এটা যদি আমি এইদিকে দিই, এইভাবে বড় করে দিলাম। যদি আপনার নামের সামনে পিছনে কিছু না থাকে তাহলে আপনি ছোট করে নিয়ে এইদিকে দিতে পারেন। যেমন এখানে কি দেওয়া আছে, হ্যাঁ এমপি কে, হ্যাঁ। আচ্ছা আমরা তো কোনো এমপি না, হ্যাঁ যাই হোক আমি ওই একদম সিম্পল যেভাবে দেওয়া আছে ওইভাবে দেওয়া দেখানো ট্রাই করতেছি। তো এখান থেকে আমি এটা সুন্দরভাবে এখানে দিয়ে দিলাম। জাস্ট আর একটু যদি বড় করার দরকার হয় আপনার এখান থেকে হালকা একটু বড় করে দিলেন। আচ্ছা এখান থেকে আমি এইভাবে বড় করে দিলাম। দেখেন এখন সুন্দর হলো না? ওকে। তো এরপর আপনি কি করবেন, এখান থেকে জাস্ট এই টেক্সটটা একটু হালকা করে এদিকে নিয়ে আসেন। নিয়ে আসার পর এখান থেকে যে টেক্সটটা দেওয়া আছে এমপি, আচ্ছা এই এমপিটা আপনি একটু হালকা বড় করে দেন। আচ্ছা এখান থেকে এখানে এটা দিয়ে দেন। দেওয়ার পর এখানে কি আছে, কেটা আবার আলাদা একটা স্টাইল করে দেওয়া আছে তাই না? তো কেটা আবার দেখেন এদিকে কিন্তু হালকা করে দেওয়া আছে, আপনি এখান থেকে নিতে পারেন, এখানে এটা আর একটু বড় করে দিতে পারেন। এখানে এটা দিতে পারেন। দেন এখান থেকে কেটা আপনি আলাদা একটা স্টাইলে দিতে পারেন। সেটা চাইলে আপনি গুগল থেকে এটা কোনো শেপের মধ্যে দিতে পারেন। আর যে কোনো এমনিতে কোনো একটা শেপে দিতে চান তো এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। এখান থেকে মনে করেন আমি এই কালারটা দিলাম। কি কালার দেখেন, এইখানে একটা কাজ করছে, সেটা কি, জাস্ট এখান থেকে ফিল কালারটাই বন্ধ করে দিছে, স্টক কালারটা একটু হোয়াইট কালার করে দিছে, হোয়াইট কালার করে একটু বাড়ায় দিছে এখানে, ঠিক আছে। এখান থেকে মনে করেন 5 দিলাম, সরি 5 না আরো বাড়ায় দিতে হবে। আচ্ছা এখান থেকে কিভাবে করছে এটা কিন্তু হালকা করে এদিকে দিচ্ছি একটু। আচ্ছা এই এটার মধ্যে স্টক কালার দিলে কিন্তু ভালো লাগবে তখন। এটার মধ্যে যদি আমি স্টক কালার দেই, যেমন এক পাশে কালো দেই এক পাশে হোয়াইট দেই, এখান থেকে যদি ঘুরে দেই তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে অ্যাপ্লাই হবে এখানে। এই পাশে কালো থাকলো এই পাশে হোয়াইট থাকলো। সিম্পল এখান থেকে একটু হোয়াইটটা বাড়ায় দেই, কালোটাও দিক থেকে বাড়ায় দেই। আচ্ছা তো সুন্দর লাগতেছে না এখন? আচ্ছা এখান থেকে আমি এটা একটু কপি করি, শুধু এখানে কেটা লিখি এখানে, হ্যাঁ কে। আচ্ছা এই কেটা আমি এখানে কি করব, এই কেটা এখানে নিয়ে এসে বসাই দিই।
আচ্ছা, এটা একটু এদিকে দেই, এই কেটা একটু এদিকে নিয়ে এসে হালকা করে ছোট করে দিই। আচ্ছা, দেখেন এখন কিন্তু সুন্দর একটা টেক্সট এখানে বসলো। ওকে, এরপরে যে কাজটা করব আমরা, এখান থেকে যে টেক্সটগুলো আছে সিম্পল, এখন টেক্সটগুলো শুধু কাজ, মেইন কাজটা কিন্তু আমাদের হয়েছে। এখন কি মার্ক আসে, মার্কাটা এখানে দিতে হবে। আবার মার্কাটা দেওয়ার জন্য আবার এখান থেকে ইলিপস টুল নিচে একটা, ইলিপস টুল নেওয়ার পর এখান থেকে সুন্দরভাবে একটা আমি ইলিপস টুল নিলাম। নেওয়ার পর এখানে যে টেক্সট আছে এই টেক্সটটাকে আমি কি করব, আমার এই পিকচারের নিচে শেপে দেবো। পিকচারের শেপ কই, আমার পিকচারটা কই, এইখানে পিকচার অনেক নিচে, তো এখান থেকে আমি অনেক নিচেই নিয়ে আসি, এই যে এই জায়গায় আমি দেবো। ওকে, আচ্ছা, এরপরে আমি কি দেবো, আমার একটা মার্কা দেই, তো এখান থেকে আমি একটা কোনো একটা প্রাণীর ছবি নিয়ে আসি, তাই না? আমি সিম্পলি আমি একটা বইয়ের ছবি নিয়ে আসি, বই, হ্যাঁ, বই বা খাতা কলম যাই হোক একটা বই মার্কা, সিম্পল। আচ্ছা, ইমেজে ক্লিক করলাম, এখান থেকে মনে করেন বই মার্কা, তো এখান থেকে এই ইমেজটা কিন্তু আমরা নিয়ে আসতে পারি। ওকে, অথবা কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারি। এটাই যদি নিয়ে আসি, সিম্পল শুধুই, খুবই সিম্পল। আচ্ছা, এখান থেকে আমি কপি ইমেজ করলাম, কপি ইমেজ করার পর কন্ট্রোল এন দিলাম, দেওয়ার পর এখানে একটু কাজ করি, সে কাজটা কি, আচ্ছা, এখান থেকে সাবজেক্টে আসলাম, সাবজেক্টে আসার পর জাস্ট এটা একটু রিমুভ বিজি করে এখানে আমরা নিচে একটা কালার দেব। ওকে, আচ্ছা, ক্লাসটা মোটামুটি অনেক লং হয়ে যাচ্ছে, যদি দ্রুত করার ট্রাই করতেছি। ওকে, তো এখন আমরা কি করব, এখান থেকে ও আচ্ছা, এটাতে আবার ওয়াটারমার্ক আছে, পেইড একটা জিনিস। ওকে, সমস্যা নেই। অটো সিলেকশনের চাপ দিলেই প্রবলেম হয়ে যায়। আচ্ছা, এইভাবে আমরা একটু কাজ করে নিই, যদিও এটা, আচ্ছা, এই তো মোটামুটি ঠিক হয়ে গেছে। ওকে, আর এখানে একটু প্রবলেম, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা একটা সলিড কালার ইউজ করব, ঠিক আছে? এখান থেকে একটা সলিড কালার ইউজ করি, সলিড কালারটা আমি হালকা কি করে কালার দেবো, এই ব্ল্যাক কালারের মধ্যে একটা সলিড কালার দেবো, ঠিক আছে? তো এই কালারের মধ্যে সলিড কালার দিলাম। তো আমি এই জিনিসটা সুন্দরভাবে নিয়ে এখানে অ্যাপ্লাই করে দিই, দেওয়ার পরে জাস্ট এই ইমেজের উপরে, না এই ইমেজের উপরে না, একদম যেখানে আছে এই লেয়ারটা, এই লেয়ারের উপরে আমি এটা বসাই দিলাম, দিয়ে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেই, দিলে এখানে কিন্তু সুন্দরভাবে এটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে মনে করেন আমার বই মার্কা, দেখেন এখানেও কিন্তু সেমভাবে এখানে বই মার্কা, যে তার মার্কা যেটা সেটা বসাই দিয়েছে। ওকে, তো আমি যদি এখানে কি করছে, ইমেজটা ঠিক আছে মোটামুটি, তো এই বই মার্কাটা এটা একটু বড় করি আমরা, সরি, এইটা আর এটা ধরলাম, ধরে জাস্ট আমি হালকা করে বড় করে দিই, এখানে মনে করেন আমার বই মার্কা, সে বই মার্কাটা এখানে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, মার্কা দেওয়ারও কাজ শেষ, সরি মার্কা বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করে দিই। ওকে, আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম, সিম্পল। ওকে, তো এরপর দ্রুত আমরা কাজ করি, জাস্ট কি আছে, এখানে যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো এখান থেকে দেখে নিয়ে যাই, দ্বাদশ ক্যারেক্টার থেকে আমরা একটা বাংলা ফন্ট নেই, দ্বাদশ জাতীয় সংসদ। আচ্ছা, এখান থেকে মনে করেন এই টেক্সটটা আমি নিলাম, এখান থেকে একটা টেক্সট নিলাম, এগুলো কালারগুলো ব্ল্যাক কালার করে দেই, এগুলো তো পারবেন আপনারা, মোটামুটি খুবই সিম্পল। আচ্ছা, এখান থেকে দিলাম নির্বাচনে, তো এখান থেকে এটা কিন্তু আপনি বানাতে পারবেন ইলাস্ট্রেটরে এইভাবে, আদারওয়াইজ আপনি এখান থেকে পিএনজি নিয়ে আসতে পারেন এ থেকে, গুগল থেকে, নির্বাচনে।
নির্বাচনে। তো এখান থেকে তারপরে যে টেক্সটগুলো আছে আমি আমার নাম দিলাম গাইবান্ধা 2 আসনের সাবেক সংসদ সদস্য কাজী ও আল্লাহ, এগুলো তো দেওয়া যাবে না। আচ্ছা যাই হোক টেক্সট দিলাম আর কি, যেটাই হোক, কি থাকে থাক, অত কিছু দেখার সময় নাই। শহীদ ইসলাম পাপুল, অত কিছু দেওয়ার প্রয়োজন নাই। সংসদ সংরক্ষিত, হ্যাঁ আমি তো সংরক্ষিত হবে না, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, ঠিক আছে, এইটুকুই আমি মনে করেন দিলাম। আচ্ছা, তো এরপর আমি কি করি, একটা একটা করে টেক্সটগুলো আমি এখানে নিয়ে যাই। সিম্পলি প্রথমে এই টেক্সটটা নিয়ে গেলাম, এখানে আমি ছোটো এমজি দিই, দেওয়ার পরে এখানে টেক্সটগুলো বাড়ায় দিই। আচ্ছা, এখান থেকে আমি বোল্ড করে দেই, এটা দিলাম। দেন দেওয়ার পর এখান থেকে আমি আবার এখান থেকে এই টেক্সটটা আমি নিয়ে আসি কপি করে, এখানে আবার আসলাম, এখানে আসার পর এই টেক্সটটা আমি বড় করে দেই, এটা মনে করেন এখানে দিলাম। দেওয়ার পর এখান থেকে আবার কি আছে, নির্বাচন যে টেক্সটটা আছে এই টেক্সটটা কপি করে আনলাম, এখানে দিলাম। দেওয়ার পর এখানে আমি টেক্সটটা বসাই দিলাম। আচ্ছা, নির্বাচনে। আচ্ছা, এটা আমি কি করবো, এখানে একটু কাজ করতে হবে, এখান থেকে আমাদের যে সেট দ্য রিডিংটা আছে এটা কমায় দিতে হবে এখান থেকে। সরি 18 না, এখান থেকে সর্বোচ্চ 9। ও আচ্ছা, এখানে 50, তাহলে হবে হচ্ছে 48। এখান থেকে আমি কমাই দিলাম। আচ্ছা দেখেন, মোটামুটি কিন্তু আমাদের ডিজাইনটা কি সুন্দর একটা সিস্টেমের মধ্যে আসতেছে, যদিও আমার পিকচারটা সুন্দর হয় নাই, যার কারণে খুব একটা ভালো লাগতেছে না। দেখে আমাদের পিকচারের নিচে একটা কি দেওয়া আছে, ইলিপস দেওয়া আছে, তা আমি এখান থেকে পিকচারের নিচে একটা লেয়ার নিলাম। দেওয়ার পর এখান থেকে কি আছে, এই আমি এখান থেকে কালারটা নিয়ে জাস্ট এইখানে একটা আমি সুন্দরভাবে ইলিপস নিলাম। ঠিক আছে, নেওয়ার পর এখানে আমি একটা নিলাম, নিয়ে নিয়ে জাস্ট একটা একদম ব্ল্যাক কালারের মধ্যে একটা কালার অ্যাপ্লাই করে দেবো আমরা এখানে। এখানে এই কালারটা দিতে পারি। সিম্পলি আরও যদি একটু অন্য কালার দিতে চাই, এখানে যেমন কি কালার আছে, একদম ব্ল্যাক কালারের মতো, তাই না? এখান থেকে কিন্তু আমরা এইরকম একদম এই কালারটাই দিতে পারি। আচ্ছা, এই কালারটাই দিলাম। দেওয়ার পর ওকে, আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি কমপ্লিট ধরতে গেলে। এখান থেকে যে এই টেক্সটগুলো আমরা আরেকটু সুন্দর করে বসাই দিই সেট সুন্দরভাবে। এখান থেকে এই টেক্সটটা আমি একটু এদিকে দিলাম, এই টেক্সটটাকে আমি এখানে নিয়ে আসি। এটা যদি আর একটু বড় করতে চাই তো আপনারা কিন্তু করতে পারবেন, এটা একটু বড়। যদিও এগুলো আপনাদের আবার পাওয়া যায়, এগুলো কিন্তু কোথায়, এগুলো পিএনজি পাওয়া যায়, গুগলে পিএনজি পাওয়া যায়, নিয়ে আসতে পারেন। Okay, তাহলে আমাদের এগুলোর কাজ শেষ মোটামুটি। এরপর আমরা নিচের দিকে আসি। দেখেন এখন কিন্তু একটা সুন্দর একটা পোস্টার, কিন্তু একটা রূপ চলে আসছে। এখানে যদি নিচের কাজগুলো একটু করি তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে। এই টেক্সটগুলো দিলে আরো সুন্দর লাগবে এখানে, হ্যাঁ, জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী বা ইত্যাদি ইত্যাদি যেগুলো দেওয়া আছে। এটা আবার বড় হয়ে গেছে, এখানে ছোট করতে হবে। আচ্ছা, তারপরে এটা আমি পরে দিচ্ছি। নিচে কি কি আছে, ঈগল পাখি মার্কায় ভোট দিয়ে, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমি একটা টেক্সট নিলাম, দ্রুত কাজ করা ট্রাই করি। স্টক কালার বন্ধ করে দেই, এই কালারটা দেই। ডিরেকশন টুলে আসি, ডিরেকশন টুলে আসে হালকা করে দিই এটা, এতে রাস্টারাইজ করার পরে এটা আমি হালকা করে এখানে দিয়ে দিই। দেন দেওয়ার পর যে কাজটা আছে এখানে, নিচে আমি একটা লাইন নেওয়ার পরে প্রচারে লক্ষ্মীপুরের সর্বস্তরের জনগণ, এখান থেকে আমি কি করলাম, জাস্ট লাইন টুল নিলাম, ঠিক আছে,
লাইন টুল নিলাম, নেওয়ার পর এখান থেকে সুন্দরভাবে একটা টেক্সট দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখানে দেওয়ার পর আমি এখান থেকে ফিল কালারটা বন্ধ করে দিই, স্টক কালারটা রেখে দিই, ব্ল্যাক কালার করে দিই, একটু ডট ডট অ্যাপ্লাই করার ট্রাই করি। হ্যাঁ, দেওয়ার পর এখান থেকে একটু বাড়ায় দিই। এইভাবে আমরা এখান থেকে একটা ডট ডট দিয়ে দিলাম। মোটামুটি কিন্তু আমাদের কমপ্লিট। আচ্ছা, এরপর আমাদের কি আছে, এখানে যে টেক্সটটা আছে, টেক্সটটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেব। আচ্ছা, বই মার্কায় ভোট দিয়ে, আচ্ছা বই মার্কায় ভোট দিয়ে দিলাম এখানে। আচ্ছা, বই মার্কায় ভোট দিয়ে এতটুকু রাখলাম, বই মার্কায় ভোট দিয়ে। ডিজাইন একটু সময় লাগবে অবশ্যই, এটা কোনো আহামরি কিছু না। আচ্ছা, বই মার্কায় ভোট দিয়ে কি লেখা আছে তারপরে? গাইবান্ধা সদর 2 আসনের জনগণের সেবা করার সুযোগ প্রদান করুন। যাই হোক, এই টেক্সটটাই মনে করেন লেখা আছে। ওকে, আচ্ছা, এখান থেকে আমি কি করব, এই টেক্সটটাকে আমি এখান থেকে 2 ভাগ করে দিলাম। ওকে, আচ্ছা, সেবা করাটা একসঙ্গে রাখি। আচ্ছা, এই টেক্সটটা প্রপার্টিস থেকে মেডেল করাই আছে, একটু বড় করে দিই। আচ্ছা, এখান থেকে আমি ক্যারেক্টারে আসলাম, ক্যারেক্টারে আসার পর কত আছে 42, আমি এখান থেকে 36 দেই। আচ্ছা, এরকম করে দেই। ওকে, মোটামুটি কিন্তু দেখেন ডিজাইন কিন্তু মোটামুটি অনেকটাই সুন্দর হয়ে আসছে। এখান থেকে কি করব, আমি এটা আবার দিকে নিয়ে আসি, এখান থেকে কালো কালার দিয়ে দিই, ফুরসারে গাইবান্ধা সদর আসনের সর্বস্তরের জনগণ। ঠিক আছে, এইভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে টেক্সটটা দিয়ে সুন্দরভাবে আমি একটু বড় করে দিই আর একটু। আচ্ছা, এখানে এটা দিয়ে দিলাম। মোটামুটি এইদিকে এই পাশেরটা কমপ্লিট, নিচেরটা কমপ্লিট। এরপর এইখান থেকে এই টুলটা আর এই টুলটা, সরি, এইটা আর এইটা ধরলাম, ধরে এখান থেকে হালকা করে ছোট করে দেই। এখানে আর যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমরা দিলে আমাদের মোটামুটি ডিজাইন কমপ্লিট। ওকে, এখানে সংসদ সদস্য পদপ্রার্থী, একটা লেয়ার নিলাম, এখান থেকে রেড অ্যাঙ্গেল নিলাম, এখানে কিছু টেক্সট আছে, টেক্সটটা দিয়ে দিলাম। এখান থেকে টেক্সটের মধ্যে একটা কি কালার দিলাম, হোয়াইট কালার। অনেক সময় লাগে আর কি এই ডিজাইনগুলো, আসলে যারা প্রেসে থাকে তারা ডিজাইনগুলো করেই রাখে, জাস্ট পরবর্তীতে শুধু চেঞ্জ করে দেয়। ওকে,
এগুলো আর একটু নিচে দিতে হবে। ওকে, এরপরে এখানে যে টেক্সট যদি কিছু থাকে টেক্সটটা আপনি দিয়ে দিলেই হবে কিন্তু। ওকে, এখান থেকে আমি মনে করেন টেক্সটের কালারটা হোয়াইট কালার করে দিই। স্বতন্ত্র প্রার্থী নাকি পদপ্রার্থী? স্বতন্ত্র পদপ্রার্থী। আচ্ছা, এখান থেকে আমি দিয়ে দিলাম। আচ্ছা, ক্যারেক্টার থেকে আর একটু কমাই দিই এটা। আচ্ছা, এটা কিন্তু আমরা এইভাবে বসাই দিলাম। এরপরে কি আছে, এরপরে যে কোনো টেক্সট থাকে, আর এখানে সংসদ সদস্য পদপ্রার্থী হচ্ছে মনোনীত। যাই হোক, এখানে এই টেক্সটটা মনে করেন আরেকবার দিলাম, সময়ও নাই অনেক কিছু। কি আছে, উল্টোপাল্টা হোক, জনগণের মনোনীত। আছে এখানে, এখানে জনগণের মনোনীত দিলাম, জনগণের মনোনীত। এভাবে আছে না? আচ্ছা, মনোনীত পদপ্রার্থী। মনে করেন এখানে এটা দিয়ে দিলাম। এখানে একটু ফন্টটা অন্য একটা ফন্ট দিই, তাহলে আরো একটু সুন্দর লাগবে। এখানে অসংখ্য ফন্ট আছে, তো আমি এই ফন্টটাই মনে করেন এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখতে পারেন যে ডিজাইনটা মোটামুটি কিন্তু একটা কি প্রিন্ট দিয়ে বের করার মতো একটা অবস্থায় আসছে। হ্যাঁ, তো এখানে আরো 10 মিনিটের মতো কাজ করলে আরো একটু সুন্দর লাগবে। যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। মোটামুটি সামনে আরো আমরা আরো একটু সুন্দরভাবে আরো বেশি কাজ করার ট্রাই করব। একটা ডিজাইন করতে মিনিমাম 40 থেকে 50 মিনিটের প্রয়োজন। হ্যাঁ, যেহেতু আমাদের সব কিছুই গুগল থেকে বা নতুন করে তৈরি করা, সিম্পল এই ডিজাইনগুলো করতে সময় লাগে। হ্যাঁ, ডিজাইনগুলো সময় লাগে। উম, তো মোটামুটি এ পর্যন্তই আর কি। এইভাবে আপনারা চাইলে সুন্দরভাবে ডিজাইনগুলো তৈরি করতে পারেন। আদারওয়াইজ যারা প্রেসে ডিজাইন করে এইরকম 8-10টা ডিজাইন করে রাখে, 10টা 20টা 50টা ডিজাইন করে রাখে, আস্তে আস্তে ডিজাইন করে রাখে, সময় পাইলে পরবর্তীতে তারা শুধু ডিজাইনগুলো কি করে দেন, নাম টেক্সট এগুলো ছবি চেঞ্জ করে দেয়, তাছাড়া শেপগুলো কিন্তু ঠিকই থাকে। হ্যাঁ, তো এরকমই আর কি। হ্যাঁ, ডিজাইনগুলো কিন্তু খুব একটা কঠিন না, জাস্ট একটু টেক্সটগুলো লেখা আর একটু সাজাইতেই সময় লাগে। ওকে, তো চাইলে আপনারা এইভাবেই ডিজাইনগুলো তৈরি করতে পারেন। ওকে, আচ্ছা, এখানে আমি যদি আর একটু কাজ করি, এখানে যদি আসি, হয়ে গেল। এই লিপসে যদি আমি একটু স্টক কালার দেই, দেখি এখন কেমন লাগে। আচ্ছা, এখন কিন্তু আর একটু ভালো লাগতেছে। যাই হোক, এইভাবে আপনারা তৈরি করবেন। এবং পরিশেষে আরেকটা কথা, আমার চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং কেউ যদি গ্রাফিক্স ডিজাইনের একদম A to Z প্রফেশনালি শিখতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, কমেন্টে কমেন্ট করবেন। আমি আপনাকে বিস্তারিত তথ্য জানাবো। এবং কেউ যদি ডিজিটাল মার্কেটিং শিখে অনলাইন থেকে ইনকাম করতে চান, তো অবশ্যই জানাবেন। আমার ইনস্টিটিউটের 3টে স্কিল আছে এখানে: কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন। যে কোনো একটাতে আপনি যেটাই আপনি শেখেন, প্রতিটাতে আপনি ইনশাল্লাহ সুন্দরভাবে সাকসেস হবেন। আমি মূলত এখন শিখাচ্ছি গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং। আপনারা যে কেউ চাইলে শিখতে পারেন, শিখতে চাইলে যোগাযোগ করুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ, ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।